We demand. We demand. We demand. We demand. We demand. We demand. Recruitment in all vacancies. We demand. We demand. Recruitment of all vacancies. We demand. We demand. Permanentization of all casual staff. We demand. We demand. We demand service. হ্যালো আর কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে মলয় মুখার্জি, ওয়েস্ট বেঙ্গল পেনশনার ফেডারেশনের পক্ষ থেকে কমলকান্তি কোলে, আপনি মঞ্চে চলে আসবেন। এসটি এর পক্ষ থেকে মঞ্চে আসবেন বাসুদেব দাস, আপনি চলে আসবেন। অবস্থান চলছে, অবিলম্বে স্বতন্ত্র কমিশন ঘোষণা করতে হবে। সমস্ত শূন্য পদে নিয়োগ করে অবিলম্বে সরকারি কর্ম চালু করতে হবে। এই দাবিতে আন্দোলন চলছে। সরকারি কর্মচারী, ডাক্তার, নার্স, শিক্ষক, শিক্ষাকর্মীর ঐক্য জিন্দাবাদ। সরকারি কর্মচারী, ডাক্তার, নার্স, শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশনারদের ঐক্য মঞ্চ জিন্দাবাদ। অবিলম্বে বকেয়া 39 আন্দোলন চলছে। অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে আন্দোলন চলছে। সরকারি কর্মচারী, ডাক্তার, নার্স, শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশনারদের ঐক্য মঞ্চ জিন্দাবাদ। আমরা এখনো পুরো গাদা হয়নি। আজকের এটা নিয়ে দেখুন, আমরা এমন একটা সরকারের রাজত্বে বাস করছি, 932 জন জীবিকা সেবক 7 বছর ধরে বিনা বেতনে কাজ করছেন পঞ্চায়েত স্তরে। সরকার তাদের মাইনে দিচ্ছেন না। একটা আশাতে তারা কাজ করে যাচ্ছেন যে একদিন না একদিন আমরা মাইনেটা পাবো। মিড ডে মিল যে ওয়ার্কার, তারা যে মাসিক মাইনে 1666 টাকা। একজন পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর, তার মাইনে হচ্ছে মাসে 600 টাকা। এবং স্থায়ী পদে নতুন নিয়োগ না করে লক্ষ লক্ষ চুক্তি নিযুক্ত কর্মী দিয়ে সরকারি কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। তাদেরকে নামমাত্র বেতন দেওয়া হচ্ছে, কাউকে 2000, কাউকে 3000, কাউকে 4000। কোনো সামাজিক সুরক্ষার ব্যবস্থা নেই। বিভিন্ন কর্পোরেট সংস্থা বলুন, ব্যবসায়ী সংস্থা বলুন, এদের বাদই দিন। এমনকি কৃতদাস মালিক যারা ছিল তারাও এইভাবে শ্রমিক কর্মচারীদের শোষণ করেনি। আমাদের এখন 39% দিয়ে বাকি। সারা ভারতবর্ষে কোনো রাজ্য সরকারের কর্মীদের 39% দিয়ে বাকি নেই। 4% দিয়ে ঘোষণা করে মাননীয় আমাদের সঙ্গে কৌতুক করছে। আমরা এগুলোর প্রতিবাদে এবং প্রায় 7 লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, কর্মচারীর পদ শূন্য। তাদের পদগুলো যদি পূরণ করা না হয়, আমার আপনার ঘরের ছেলেমেয়েরা চাকরিটা পাবে কী করে? এবং যেটুকুও নিয়োগ করা হয়েছে এতটাই দুর্নীতি হয়েছে যে হয়তো সেই সমস্ত নিয়োগ বাতিল হয়ে যাবে। এ লজ্জা আমরা রাখবো কোথায়? আমরা চাইছি অন্যান্য রাজ্যের মতো আমাদেরকেও এআইসিপি মেনে দিয়ে দিতে হবে। সমস্ত অস্থায়ী কর্মচারীদের স্থায়ী কর্মচারীর মর্যাদা দিতে হবে। যে সমস্ত প্রকল্প কর্মী আছেন তাদের অন্তত গ্রুপ ডি কর্মচারীদের যে সর্বনিম্ন বেতন সেটা অন্তত দিতে হবে। এইভাবে কৃতদাস প্রথায় কর্মচারীদের দিয়ে সরকারি কাজ করিয়ে নেওয়া চলবে না। আমরা এরই প্রতিবাদে যৌথভাবে আন্দোলনে নেমেছি। লড়াই হচ্ছে এবং আমরা আশা করছি যে আগামী দিনে আন্দোলনের মাধ্যমেই আমরা আমাদের দাবি ছিনিয়ে আনতে পারবো। কোনো দয়া দাক্ষিণ্যের প্রয়োজন নেই। আপনার নাম পরিচয়? শ্যামল কুমার মিত্র, সভাপতি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, আইএনটিইউসি।